কাতারে ইসরায়েলি হামলার এক সপ্তাহ না যেতেই রাজধানী দোহায় জরুরি সম্মেলনে অংশ নিয়েছে আরব লীগের সদস্য রাষ্ট্রগুলো সহ আরও কয়েকটি মুসলিম দেশ। সোমবার শুরু হওয়া 2 দিনের এই জরুরি সম্মেলনে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা, ইসরায়েলের আগ্রাসনের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। আর এই সম্মেলন থেকে নেটোর আদলে জয়েন্ট আরব ফোর্সেস বা যৌথ আরব বাহিনী গঠনের তাগিদ উঠে এসেছে বলে খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থাগুলো। আরব ইসলামিক সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই যৌথ আরব বাহিনী গঠনের প্রস্তাব তোলেন বলে জানা যাচ্ছে। নেটো জোটভুক্ত প্রত্যেকটি দেশ যেমন জোটের কোনো একটি দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ওই দেশের নিরাপত্তায় সেনা সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, এই যৌথ আরব বাহিনীও সেভাবেই কাজ করবে বলে প্রস্তাব তোলা হয়েছে। পাশাপাশি আরব বিশ্বের স্থিতিশীলতা নিশ্চিত করা ও সন্ত্রাসবাদী হামলা ঠেকানোর মতো বিষয়গুলো নিয়ে এই বাহিনী কাজ করবে বলে প্রাথমিক প্রস্তাবনায় উঠে এসেছে। সেনা সদস্যের দিক থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সবচেয়ে বড় সামরিক শক্তি মিশর চায় কায়রোতে এই বাহিনীর সদর দপ্তর স্থাপন করতে। নেটোর মতো এই বাহিনীতেও বিমান, নৌ ও স্থল বাহিনী থাকবে বলে প্রস্তাব করা হয়েছে বলে জানা যাচ্ছে। সহযোগী দেশগুলোর সেনাবাহিনীর সক্ষমতা ও আকৃতির উপর নির্ভর করবে কোন দেশ এই বাহিনীতে কতটুকু অবদান রাখবে। দোহায় আরব লীগ ও ওআইসির দেশগুলোর এই জরুরি সম্মেলন নিয়ে অনেকে আশাবাদী হলেও বিশ্লেষকদের অনেকেই মনে করেন এই সম্মেলন থেকে ইতিবাচক কিছু অর্জন হবে না। কাতারে ইসরায়েলের হামলার পর কাতারের প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর নিয়েও চলছে সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করছেন যে এই সম্মেলন থেকে নিন্দা জ্ঞাপন ছাড়া আর কিছুই অর্জন হবে না। ইব্রাহিম হোসেন, আজকাল।